আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস-সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন قال الله عز وجل قد أفلح من تزكى وقال النبي صلى الله عليه وسلم للصائم فرحة عند فطره وفرحة عند لقاء ربه أو كما قال عليه الصلاة والسلام। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বে করিম ইসলামের অত্যন্ত সুন্দর বিধান পবিত্র ঈদুল ফিতর উদযাপন করার আমাদেরকে তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি রব্বে করিমের। ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ রব্বে করিম পবিত্র ঈদুল ফিতরের মাধ্যমে আমাদেরকে অনেক কিছু জানিয়ে দিয়েছেন। ঈদুল ফিতর প্রতি বছর আমাদের মাঝে ঘুরে ঘুরে আসে, যা ঈদ শব্দের অর্থ থেকেই আমরা বুঝতে পারি, ঈদ শব্দ থেকেই আমরা বুঝতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে আমাদের জন্য শিক্ষা রেখেছেন। ঈদুল ফিতর ভ্রাতৃত্ব বন্ধনের শিক্ষা দেয়, পারস্পরিক সৌহার্দ্যের বন্ধন অটুট রাখার শিক্ষা দেয়। আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, অত্যন্ত চমৎকার সুন্দর আলোচনা করে থাকেন আপনাদের সকলের পরিচিত মুখ শেখ মুফতি মাজহারুল ইসলাম খতিব আম্বর শাহ শাহী জামে মসজিদ কারওয়ান বাজার ঢাকা। সাথে আছি আমি বরাবরের মতো আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুকর। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনার কাছে আজকে আমরা জানবো, আপনাকে ঈদ মুবারক। ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম। আল্লাহ পাক সকল নেক আমল কবুল করেন। তো আজকে আপনার কাছে আমরা যে বিষয়টি জানবো যে ঈদুল ফিতরের শুরু থেকেই, অর্থাৎ গতকালকে সূর্য ডোবার পর থেকেই কিন্তু ঈদের একটা পরিবেশ, একটা আমেজ কিন্তু আমরা লক্ষ্য করছি। মনের ভেতরেও একটা আনন্দ, একটা প্রফুল্লতা কিন্তু আমাদের কাজ করছে। তো ঈদুল ফিতরে পারস্পরিক ভ্রাতৃত্ব বন্ধনের কিন্তু একটা নমুনা আমরা দেখতে পাই। আপনি দেখেছেন যে ঈদের ময়দানে যাওয়ার আগে এবং পরে যেভাবে মানে একটা ভ্রাতৃত্ব বন্ধনের সুন্দর দৃশ্য, অনুপম দৃশ্য দেখা যায়, সেটা আসলে অকল্পনীয়। তো ভ্রাতৃত্ব বন্ধন শুধু একদিনের জন্য নয়, সারা বছরের জন্য, যতদিন যে বেঁচে থাকবো ততদিনের জন্য। তো এই সম্পর্কে আপনার কাছে আমরা বিস্তারিত শুনবো। জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। যারা আজকে দর্শকরা আজকে আমাদেরকে দেখছেন, সবাইকে ঈদুল ফিতরের ঈদ মুবারক জানাচ্ছি। খুবই সুন্দর একটা আয়োজন নিউজ 24 করেছে আজকে ঈদের দিন। তো আসলে ঈদের যে তাৎপর্য, গুরুত্ব, এটা আমরা যদি ইসলামী দৃষ্টিতে, শরিয়ার দৃষ্টিতে যদি আমরা একটু ব্যাখ্যা করি, দেখুন, ইসলামের কোনো আনন্দই এককভাবে করার কোনো সুযোগ নেই। ইসলামে আনন্দ মানে সমষ্টিগত। আর ইসলাম সবসময় দুর্বলদের পক্ষে, মানে কথা বলে, অসহায়দের পক্ষে ইসলাম সবসময়। এবং ইসলাম সবসময় দেওয়ার ক্ষেত্রে, মানে ত্যাগের মধ্যেই সবচেয়ে বেশি ইসলাম নিহিত রেখেছে মানুষের আনন্দকে। এটা যদি আমরা বলি যে আপনি যেটা বলেছেন যে সৌহার্দ্যপূর্ণ ভ্রাতৃত্ব বন্ধনটা কিভাবে আসে ঈদের দিন, দেখুন, আজকে শুক্রবার হয়তোবা একদিন পরে কিন্তু পহেলা বৈশাখ, আমরা জানি এটা একটা উৎসব বাঙালির। কিন্তু পহেলা বৈশাখের উৎসবের পিছনে কাহিনী কিন্তু খুব কষ্টের। সেটা হলো যে গরিব প্রজাদের কাছ থেকে ধান, বাৎসরিক যে রাজারা, ওই সময় যারা যোদ্ধার ছিল, যারা জমিদার ছিল, তারা এই পহেলা বৈশাখে তাদের কাছ থেকে ধান বুঝে নিত। এখন তার জমিতে ধান হোক আর না হোক, একটা পার্সেন্টেজ পরিমাণ কিন্তু তাকে দিতেই হবে। এটাকে তারা উৎসব বানিয়েছে। দেখুন, যারা দানটা নিচ্ছে তাদের জন্য উৎসব, যারা দিচ্ছে তাদের জন্য কি? ঠিক ইসলাম উল্টো, ঈদ উল্টো। ঈদ হইল যে না, বরং ঈদ হলো বড়রা দিবে, গরিবরা ভোগ করবে। আর ঈদ ছাড়া উৎসবগুলো, অন্য অকেশনগুলো, যে গরিবদের থেকে চিনিয়ে নেওয়া, যে তোমার ধান হোক আর না হোক, যেটা যেমন পয়লা বৈশাখের মূল থিংস। এখন তো পয়লা বৈশাখের মূল ইতিহাসটাই তো আমরা পরিবর্তন করে ফেলছি। কিন্তু পয়লা বৈশাখের মূল ইতিহাস তো এটাই যে যোদ্ধারা তাদের প্রজাদের কাছ থেকে ধান কালেক্ট করতো, হ্যাঁ, বাৎসরিক। আর ইসলামের সৌন্দর্যতা, ভ্রাতৃত্ব বন্ধনের, এটাই হলো সবচেয়ে বড় সৌন্দর্যতা, যে অন্যান্য উৎসবে ধনীরা গরিবদের কাছ থেকে নেয়, আর ইসলামের শিক্ষা হলো ধনীরা গরিবদেরকে দিবে। ইসলামের প্রত্যেকটা উৎসবেই ধনীদেরকে গরিবদেরকে দেওয়া, এটা হলো দেওয়ার মাধ্যমে উৎসবটা শুরু হয় ইসলামের।
তা আজকে ঈদুল ফিতর কিভাবে সদকাতুল ফিতরের ব্যবস্থা রেখেছে, যে তুমি যারা অসহায় দরিদ্র গরিব তারাও তোমার সাথে যেন, তুমি একা শুধু আনন্দ ভোগ করবে কেন, তারাও যেন আনন্দ ভোগ করতে পারে, সাথে তোমার যে ত্রুটি বিচ্যুত হয়েছে এগুলো যেন মাফ হয়ে যায়, যেন তুমি সদকাতুল ফিতর দান করো। কুরবানি ঈদও তাই। ঈদের আনন্দ ইসলামের আনন্দগুলোই ভ্রাতৃত্ববোধকে শিক্ষা দেয়, মানে সমাজকে নিয়ে চলা। ইসলামের প্রত্যেকটা আনন্দ সমাজকে নিয়ে চলা, পরিবারকে নিয়ে চলা, রাষ্ট্রকে নিয়ে চলা, এটি ইসলাম শিক্ষা দেয়। এককভাবে মানে খুশি হওয়া, এককভাবে আনন্দ উৎসব করা, এটা ইসলামের কোনো আনন্দের মধ্যে এটা নেই। যার জন্য ভ্রাতৃত্বটা আসেই কিন্তু ওভাবেই যে সবাইকে নিয়ে চলার যে একটা ক্ষেত্র থাকে, সবাইকে নিয়ে চলার যে একটা হুকুম থাকে, এর মধ্যেই কিন্তু এই ভ্রাতৃত্বটা তৈরি হয়, সৌহার্দ্যটা তৈরি হয়। আমাদের এই ঈদুল ফিতরে এত সৌহার্দ্যপূর্ণ কেন? একটা ব্যালেন্স ইসলাম করেছে। কি ব্যালেন্স? যে যারা আল্লাহ তাআলা যাদেরকে ধনাঢ্য করেছে, তোমরা গরিবদেরকে হাসি ফোটাও, তাদের ঘরে খাবার পৌঁছে দাও, সদকাতুল ফিতরের মাধ্যমে, এমনি জাকাতের মাধ্যমে, যেভাবে হোক পৌঁছে দাও। এই যে একটা দুপক্ষেরই হতদরিদ্র, তারপরে মধ্যবিত্ত, সবার মিলে যে একটা আনন্দ খুশি, এটি ভ্রাতৃত্বকে দৃঢ় করে, বন্ধনকে দৃঢ় করে। এই জন্য আমাদের আজকে ঈদের দিন এই বন্ধনটাকে আমরা দৃঢ় করার জন্য, আমরা যারা ঢাকা শহরে থাকি বিশেষ করে, আজকে যেহেতু একবার পরন্ত বিকেলে আমরা চলে আসছি এখন ঈদের, আজকে সারাদিনের শেষ আসরের ওয়াক্ত চলছে আসর নামাজের জন্য। তো এই সময়ও আমরা আমাদের যারা অধীনস্থ আছে, আমাদের বাসার যারা দারোয়ান রয়েছে, পথচারী রয়েছে, রিক্সাওয়ালা রয়েছে, অনেক গার্ডরা রয়েছে যারা ঈদের মধ্যে বাড়িতে যেতে পারে না, অনেক রিক্সাওয়ালা ভাইরা তাদের ইনকাম ভালো হয়নি, তার বাড়িতে যেতে পারে না, তাদের একটু ভালো খাবারের ব্যবস্থা করা, তাদের একটু খোঁজখবর নেওয়া, এটাই হলো সৌহার্দ্যপূর্ণ আচরণ। আমার পরিচিত নাই ইসলাম সৌহার্দ্যপূর্ণ কাকে বলা হয়। ইসলাম যেমন ঈদের দিন আত্মীয় স্বজনকে যেরকমভাবে তাদের বাড়িতে যাওয়া, তাদের খোঁজখবর নেওয়া, তাদের সাথে সালাম বিনিময় করা, ভালো খাবার পরিবেশন করা, ভালো খাবার গ্রহণ করা, এটা যেরকম আছে, তদ্রূপ অচেনা পথচারী যারা রয়েছে তাদেরকেও এটা উদ্বুদ্ধ করেছে যে তাদেরকে আজকে তুমি ভালো খাবার তাদেরকে শেয়ার করো, তাদের সাথে সুন্দর আচরণ করো। এটাকেই সৌহার্দ্যতা দৃঢ়তা করে। আপনি আমাদের ইসলামের সবচেয়ে সামাজিক বন্ধন দৃঢ়তা একমাত্র ইসলামী শিক্ষা দিয়েছে, ইসলাম ধর্মে। এই জন্য তো সর্বজনীন ধর্ম বলা ইসলামকে, মানে কোনো জায়গায় ফাঁকফুকন নেই, সর্বজনীন ধর্ম, এবং কারোর উপরে জুলুম করা নয়। আপনি দেখুন আল্লাহ তাআলা এমন একটা পদ্ধতি রেখেছেন যে কেউ যেন কাউকে জুলুম না করে, সবাই খুশি হয়। অন্যান্য উৎসবগুলো একটা জুলুমের থাকে, একটা কোনো না কোনো জায়গায় একটা জুলুমের, মানুষের উপর একটা ফোর্সিং এর একটা ব্যবস্থা থাকে। অন্য উৎসবগুলো ইসলাম বাদ দিয়ে আমরা যা পৃথিবীতে উৎসব দেখি, অন্য ধর্মের উৎসব দেখি, একটা জুলুমে। আমরা যদি অন্য ধর্মীয় উৎসবগুলো দেখি, একটা জাতি গোষ্ঠী এই উৎসবটাকে পালন করে, অন্যরা এটাতে অ্যাটেন্ড করতে পারে না, অনেক বাধ্যতামূলক থাকে। কিন্তু ইসলামে একমাত্র সর্বজনীন ধর্ম। এই জন্য বলা হয় যে কেউ ঈদগাহতে গিয়ে নামাজ আদায় করতে পারবে, কারোর জামা থাকুক আর না থাকুক, কারোর চেহারা কালো হোক সুন্দর হোক, কারোর জামা ফাড়া থাকুক আর ভালো থাকুক। এই ইসলাম এই অনুমতি দেয় নাই যে একজনের ময়লা কাপড় ময়লা, অথবা আজকে তার ভালো জামা নেই এই জন্য সে ঈদগাহে যেতে পারবে না, অথবা সে সামনে কাতারে বসতে পারবে না, এই সুযোগ ইসলাম রাখে না। এই যে মানে সামাজিক যে দৃঢ়বন্ধন, মানুষের ইজ্জতের যে দৃঢ়বন্ধন, আপনি সামাজিক দৃঢ়বন্ধন আসার আগে শর্ত হলো ব্যক্তি সত্তাকে ইজ্জত দেওয়া, ব্যক্তি সত্তাকে তার পজিশন মোতাবেক আনজিলুন নাস মানাজিলাহুম, এই বিষয়টাই ইসলাম সবচেয়ে বেশি অ্যাপ্লাই। আপনি যথার্থ বলেছেন, ইসলাম তো মানবতার ধর্ম, ইসলাম মানবতার কথাই বলে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি অমুসলিম ছিলেন, মক্কা বিজয়ের ঠিক পূর্ব মুহূর্তে রাসূল কিন্তু ঘোষণা দিয়েছেন যে যারা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে তারা নিরাপদ, শিশু নারী নিরাপদ, যারা কোনো লিডারের ঘরে আশ্রয় নেবে তারা নিরাপদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে তখন তিনি ইসলাম গ্রহণ করেননি, এবং ইসলাম গ্রহণ করবেন বলে সেরকম লক্ষণও কিন্তু বোঝা যায়নি, কিন্তু রাসূল গুরুত্ব দিয়েছেন যে যারা তার ঘরে ওনার ঘরে অবস্থান করবে তারা কিন্তু নিরাপদ। এবং উনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, তার সর্বোচ্চ সম্মান কিন্তু রাসূল দিয়েছেন। আসলে রাসূলের আখলাক, রাসূলের সুন্দর চরিত্র, রাসূলের সুন্দর কথা, চরিত্র মাধুরী,
ব্যবহার ইত্যাদি আপ্যায়ন সকল কিছু মিলিয়ে কিন্তু ইসলামের শিক্ষা। আমরা রাসূলের যে কোনো সাইড, যে কোনো দিক যদি আপনি যেমনটি বলেছেন যে ইসলাম তো আসলে সার্বজনীন ধর্ম, সকলের কথা বলে, শুধু একজনের কথা বলে না, শুধু পুরুষের কথা বলে না, শুধু নারীর কথা বলে না, শুধু অমুকের, সকলের কথা, সকলের অধিকারের কথা কিন্তু ইসলামের মধ্যে বলা রয়েছে। এই সৌহার্দ্যপূর্ণ আচরণের একটা অনুপম দৃশ্য কিন্তু আমরা ঈদ উল ফিতরে দেখতে পাই। আপনি বড় চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, ঈদ উল ফিতর চলে যাচ্ছে, চলে যাবে, আবার আসবে আল্লাহ চাহে তো। আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করি সকলেই যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ওয়া সালিহাল আমাল। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন এবং আপনাদেরকে কবুল করেন এবং আমাদের সকল ইবাদতগুলোকে আল্লাহ তাআলা কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ তাআলার কাছে আমরা এই দোয়াগুলো করি যে আল্লাহ তাআলা যেন আমাদের সকলের ঈদকে, আনন্দকে, উৎসবকে কবুল করেন। আমরা বরাবরের মতো যে কথাটি আমাদের এই প্রোগ্রামে, এই অনুষ্ঠানে আমরা বলে এসেছি যে আমরা অবশ্যই আনন্দ করব, উৎসব করব, তবে সেগুলো যেন মাত্রাতিরিক্ত হয়ে না যায়, সীমাকে অতিক্রম না করে, এদিকে খেয়াল রাখতে হবে, কারো কষ্ট যেন না হয়। মানুষ হিসাবে সকলের অধিকার রয়েছে, সকলকে সকলের সম্মান মর্যাদা দেওয়া কিন্তু ইসলামের শিক্ষা। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। দর্শক মণ্ডলী, আপনাদের কথা শুনবো। ঈদ উল ফিতরের দিন আজকে আপনারা সুন্দর সুন্দর প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ আমরা কথা বলবো। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি, প্রশ্ন করুন। হুজুর, আমি তো এই রমজান মাস ধরে পুরো নামাজ পড়ছি, আল্লাহর কাছে রাতে নামাজ কামাই দিবে, কিন্তু আজকে রাতে আমি উঠতে পারি না, অনেক কষ্ট লাগতেছে আমার। আজকে এক রাতে আমি দুটোর সময় ঘুমাইছি, অনেক লোকজন ছিল, তাদের আমি উঠতে পারি না হুজুর, এই জন্য আমার অনেক খারাপ লাগতেছে, অনেক কাঁদছি আমি সকালবেলা, আমি উঠতে পারছি না। সকাল কিরকম আমি ঘুমাইলাম আমি আজকে, আল্লাহ জানে। আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনার মনের এই কষ্ট, আপনি পুরো রমজান জুড়ে ইবাদত করেছেন, রাত্রে ইবাদত করেছেন, তা আপনার মনের এই যে একটা আক্ষেপ, একটা বেদনা, একটা কষ্ট আপনাকে পীড়া দিচ্ছে, এর দ্বারা কিন্তু আপনি সওয়াব পেয়ে যাবেন, যেহেতু আপনি না দেখুন, আসলে আল্লাহ তাআলা তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। বান্দার তো আল্লাহ তাআলা অন্তর দেখেন, এবং আল্লাহ তাআলার সাথে বান্দার কিন্তু অন্তরের সম্পর্ক, আমাদের বেশভূষা, আমাদের বাহিরের কথামালা, চরিত্র, এটার সাথে কিন্তু আল্লাহ তাআলার সম্পর্ক না। আল্লাহ তাআলার সম্পর্ক, সে দিলটা কীরকম, তার অন্তরটা আল্লাহর সাথে তার সম্পর্ক কীরকম। তো আমার এই বোন অবশ্যই তার ভিতরে যে আফসোস, তার দিল ফেটে যাচ্ছে, এটি তো আল্লাহ তাআলা কবুলিয়তের লক্ষণ। এবং আরেকটা হাদিস পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন কোনো বান্দার ভিতরে কোনো আমাল ছুটে যাওয়ার পর আফসোস আসে, তাহলে বুঝতে হবে ওই আমলটা আল্লাহ তাআলা তার কবুল করেছে, সুবহানাল্লাহ, সে যদিও ওই আমলটা করতে পারে নাই, তাহলে আপনি সওয়াব পেয়ে যাবেন। আপনার ভেতরে কষ্ট, আপনি অবশ্যই সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সামনে যাতে উঠতে পারেন, নামাজ পড়তে পারেন, ইবাদত করতে পারেন আল্লাহ তাআলার কাছে, সে দোয়া আমরাও করছি, আপনিও করতে থাকুন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার প্রশ্ন দুইটা। একটা হলো যে টিভির ভলিউম কমিয়ে নিন। নামাজে প্রথম রাকাতে আয়াতুল কুরসি দিয়ে পড়া যাবে কিনা? ফরজ নামাজে প্রথম রাকাত। আর আমি তো বেতের নামাজ আয়াতুল কুরসি দিয়ে পড়ি না হুজুর। জি, এই আমার প্রশ্ন। আপনার প্রশ্ন দুটোই আমরা বুঝতে পেরেছি, একই উত্তর। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি, আপনি টিভির ভলিউম একেবারে বন্ধ করে দিন। বুঝতে পেরেছেন? মানে ফরজ নামাজে বা বিতরের নামাজে অথবা যে কোনো নামাজে আয়াতুল কুরসি দিয়ে পড়া যাবে কিনা? হ্যাঁ, আয়াতুল কুরসি তো কোরআন আয়াত, আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, যে কোরআনের যে জায়গা থেকে তোমার মন চায় যে তুমি পড়তে থাকো, আল্লাহ তাআলা এটাকে সহজ করেছেন। এই জন্য আমরা অনেকেই ভাবি যে দোয়াগুলো, এগুলো মনে কোরআন আয়াত না, এগুলো কোরআন আয়াত, সব কোরআন আয়াত। এগুলো আপনি নামাজের, এগুলা দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন, এগুলো সবসময় আপনি তাসবিহ আদায় করতে পারবেন, সব সুযোগ রয়েছে। সবকিছু এবং এক একটা সময় কিন্তু আল্লাহ তাআলা সওয়াব কিন্তু আবার তারতম্য হয়ে যায়। যেমন আমি এখন যদি পড়ি, আমি যে সওয়াব পাবো,
আবার নামাজে পড়লে আল্লাহ তাআলা এটাকে সবকে অনেক বাড়িয়ে দেন। মানে আমরা যদি উদাহরণ দিই যে একই জিনিস বিভিন্ন জায়গায় গেলে যেমন বিভিন্ন দাম হয়ে যায়, যে একই কাপড় একটা ভালো শোরুমে গেলে একরকম দাম, ফুটপাতে থাকলে একরকম দাম, আবার আরেক জায়গায় গেলে আরেক রকম দাম। তদ্রুপ আপনি যথার্থ বলেছেন, প্রত্যেকটা জায়গায় কোরআন যখন নামাজে পড়া হয় এটা সব আলাদা যায়, অর্থাৎ মাকানের হিসাবে মাকিনের দাম বেড়ে যায়, স্থান হিসাবে বস্তুর দাম বেড়ে যায়। তা আপনি যে সময় তেলাওয়াত করছেন, যে জায়গাতে তেলাওয়াত করছেন, একই নামাজ আপনি ঘরে পড়ুন একরকম সওয়াব, মহল্লার মসজিদে পড়ুন সওয়াব বেড়ে যাবে, আবার একেবারে যিনি বাইতুল মুকাররম অর্থাৎ জাতীয় মসজিদে পড়ুন সওয়াব বেড়ে যাবে, আবার বাইতুল্লাহ শরীফে পড়ুন সওয়াব বেড়ে যাবে। অর্থাৎ মাকান হিসাবে মাকিনের দাম বেড়ে যায়, স্থান হিসাবে মানে বস্তুর দাম বেড়ে যায়। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি, যে আমি যে কালকে কি রোজা থাকতে পারবো? কালকে শুক্রবার, কাল তো রোজা থাকা নিষেধ নাকি আল্লাহ জানে। ধন্যবাদ আপনাকে। কালকে রোজা রাখা নিষেধ নয়, কালকের থেকে রোজা রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখুন, আমাদের এটা বোঝা হচ্ছে যে আল্লাহ তাআলা 5 দিন রোজা রাখা নিষেধ করেছেন, 5 দিন, তার মধ্যে দুই ঈদের দিন আর কুরবানি ঈদের পরবর্তীকালে 3 দিন, এই মোট 5 দিন। এই জন্য আমরা এই 5 দিন ব্যতীত পুরো বছর যে কোনো সময় যখন আমাদের আল্লাহ তাআলা রোজা রাখার হুকুম আছে, আমাদের মা বোনরা যখন সুস্থ থাকে তখন এই অবস্থায় ওনারা সিয়াম পালন করতে হবে। হ্যাঁ, আগামীকাল থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাওমা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি। রমাদান চলে গিয়েছে কিন্তু আমাদের জন্য কিন্তু আরো 6টা রোজা রয়ে গিয়েছে, যে 6টা রোজা যদি কেউ পালন করে সারা বছর রোজা রাখার যে সব আল্লাহ তাআলা আমলনামা এই সব দেয়া দিবেন। এটা যদি কেউ চায় আগামীকাল থেকে শুরু করতে পারবেন। শুক্রবারে রোজা রাখা নিষেধ নয়, তবে আমাদের সমাজে কথাটি এসেছে ওই জায়গা থেকেই, কেউ কেউ যে শুক্রবারে রোজা রাখার মান্যত করে অথবা শুক্রবারই রোজা রাখে, তাদের জন্য বলা হয়েছে যে শুধু শুক্রবারকে রোজার জন্য খাস করা, রোজার জন্য সীমাবদ্ধ করা, এটা কিন্তু উচিত নয়। এছাড়া আপনি কালকে রোজা রাখতে পারবেন, আপনি নফল রোজা রাখছেন বৃহস্পতিবারে, শুক্রবারে রাখবেন, কোনো সমস্যা নেই। শুধুমাত্র বছরে 5টা দিন রোজা রাখা হারাম, আর যে কোনো দিন রোজা রাখা যায় যদি সকল কিছু ঠিকঠাক থাকে। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টিভির ভলিউম কমিয়ে কথা বলি। জি, কথা বলুন, প্রশ্ন করুন। হুজুর, আমি যে একটা প্রশ্ন করবো, যদি অন্যায় হয়ে থাকে ক্ষমা করবেন। আমি ঢাকা জেলা নবাবগঞ্জ থানার বাড়ি, ঢাকা জেলা নবাবগঞ্জ থানার বাড়ি। কিন্তু আমার মনে হয় যে আপনার বুদ্ধি, আপনার ঢাকা জেলার মানুষ, সত্যি কি? আপনার প্রশ্ন আরেকবার বলুন, টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। হুজুর, জি, এই যে আমি ঢাকা জেলা নবাবগঞ্জ থানা আমার বাড়ি, কিন্তু আমার ফুপা ছিল মৌলানা, বুঝছেন? কিন্তু আমার আপনাকে দেখে মনে হয় আমার ঢাকা জেলার মানুষ বোধহয় আপনি, তাই মনে হয়। ধন্যবাদ। পুরো দেশটাই তো আমাদের। আপনাকে ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন। না, বয়স তো হুজুর 65 বছর বয়স, 65 বছর বয়স। 65 বছর বয়স হুজুর, খুব অসুস্থ, দেখার মধ্যে কেউ নাই এই পৃথিবীতে, আমার কেউ নাই, মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, তুই দেখে না, স্বামী দেখে না, কেউ নাই, আমি অসহায়, আমার জন্য দোয়া করেন। জি, ধন্যবাদ আপনাকে। আমরা কথাগুলো বুঝতে পেরেছি, আপনার আবেগ, আপনার অনুভূতি, আপনার দুঃখ বেদনা আল্লাহ তাআলার কাছেই আমরা বলছি। আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। আমার আবেদন নিবেদন, আমার দিলের কথাগুলো আমি আল্লাহ তাআলার কাছে পেশ করছি। তো আপনি খুব খেয়াল করে শুনুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুনিয়ার মধ্যে কেউ যদি কোনো কষ্ট পায় কোনো কারণে, তো আল্লাহ তাআলা পরকালে তাকে তার পুরস্কার তাকে দিয়ে দেবেন। আপনি যে কষ্ট করছেন, আমাদেরও কষ্ট লাগছে,
এবং আপনার সন্তান, আপনার স্বামী তাদের দায়িত্ব পালন করছে না, এর জন্য তারা কিন্তু প্রশ্নের সম্মুখীন হবেন এবং আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে তাদেরকে যে তারা দায়িত্ব অবহেলা করেছেন। আমরা মুহতারামের কাছে শুনবো। আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন যে আমার বাড়ি ঢাকাতে কিনা। আমার বাড়ি পুরো বাংলাদেশে। আসলে আমাদের দেশ, আমরা যখন বহির্বিশ্বে যাই, আজকে ঈদের দিন তো আমাদের খোঁজ গল্প করারই দিন, আমরা যখন বাহিরে যাই তখন সবচেয়ে ভালো লাগে যে আমাদের দেশের যদি কারো পাওয়া যায়, কাউকে পাওয়া যায়, আপনার বাড়ি কোথায়, যে বাংলাদেশে, তখন তো আর জিজ্ঞেস করি না কোন জেলায় বা কোন থানায় কোন কি, আপনি কোথায় থাকেন গ্রামে, তখন বাংলাদেশ মানে আমার দেশ, আমার দেশের নাগরিক, দেশের মানুষ ভালো লাগে। তা আমার বাড়ি আসলে আমি ঢাকাতে থাকি, অবস্থান করি, আমার বাড়ি ঢাকাতে নয়, আমার বাড়ি হলো কুমিল্লাতে। ধন্যবাদ। মোহতারাম, উনি যে বিষয়টি জানতে চেয়েছেন যে এই যে যারা দায়িত্ব অবহেলা করছে, ওরা সন্তান মার দায়িত্ব পালন করছে না, স্বামী তার স্ত্রীর হক আদায় করছে না, এর জন্য শরীয়তে তো কড়া শাস্তির ব্যবস্থা আছে। দেখুন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা, যে আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এই হাদিসের আলোকে যে আল্লাহ তাআলা প্রত্যেককে জিজ্ঞাসা করবেন, প্রত্যেক ব্যক্তিকে তার দায়িত্বের ব্যাপারে। এটা খুবই একটা হুঁশিয়ারমূলক হাদিস। সাহাবায়ে কেরাম হাদিসটা শোনার পর এত বেশি পেরেশানি ছিলেন যে আমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে, যে ঘরের দায়িত্বে আছে তার ঘরের ব্যাপারে, স্বামীকে তার স্ত্রীর ব্যাপারে, স্ত্রীকে তার স্বামীর ব্যাপারে, সন্তানকে তার বাবার ব্যাপারে, বাবাকে তার সন্তানের ব্যাপারে, প্রত্যেকের ব্যাপারে আল্লাহ তাআলা প্রত্যেকে জিজ্ঞাসা করবেন। এই জন্য যে যদি এই বোন যে আকুতি করছেন, তার স্বামী তার ছেলে মেয়েরা যদি তার কোনো খোঁজখবর না নিয়ে রাখে, এই ব্যাপারে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন, তার ভাই বোন যারা আছেন। এই জন্য রাসূলুল্লাহ আলাইহিস সাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, এত একটা কঠিন হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যে যারা আত্মীয়তা ছিন্নকারী তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। এটা খুব কঠিন একটা কথা, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। এই জন্য আত্মীয়তার খোঁজ নেই। এবং আরেক হাদিসে তো আসছে যে সে আমার উম্মতই না, যারা আত্মীয়তাকে, এই জন্য খুব হুঁশিয়ার থাকা। যারা আমরা এই অনুষ্ঠানগুলো দেখছি তাদের একটা জিনিস বোঝা উচিত যে আত্মীয় সে গরিব হোক ধনী হোক, যারা রক্তের আত্মার আত্মীয় মানে কি আত্মার সাথে যাদের সম্পর্ক, মা বাবা, আপন মা বাবা, ভাই বোন, আপন ফুফু, আপন খালা, এদের হক রয়েছে। আল্লাহ তাআলা যে কোরআনে কিছু হকের কথা বলা হয়েছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, দুই জায়গায় আসছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, এক জায়গায় আসছে কুলিল আফ, আরেক জায়গায় আসছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, আরেক জায়গায় আসছে কুলিল আফ। এই জন্য যে আপনাকে প্রশ্ন করা হবে যে আপনার সম্পদের উপরে কার সবচেয়ে বেশি অধিকার, তো প্রথমে আসবে নিজের মা বাবা, তারপর আত্মীয় স্বজনের হক আদায় করা। আত্মীয় স্বজনের ব্যাপারে অবশ্যই আমাকে যতটুকু সামর্থ্য আছে অনুযায়ী সতর্ক থাকতে হবে। দেখুন, ঈদুল ফিতরের অনেকগুলো শিক্ষার মাঝে এটাও শিক্ষা, ভ্রাতৃত্ব বন্ধন, সৌহার্দ্য বন্ধন, এগুলোকে অটুট রাখার শিক্ষা কিন্তু ইসলাম দেয়, ঈদুল ফিতর আমাদেরকে দিয়ে যাচ্ছে। এই মেসেজ নিয়ে কিন্তু ঈদুল ফিতর প্রতি বছর আমাদের কাছে আগমন করে, যেখানে ইসলাম বলেছে যে গরিব, মিসকিন, অসহায়, দরিদ্র অপর ভাইয়ের খোঁজখবর নেওয়ার জন্য, সেখানে তো আত্মীয়তার হক, মা বাবার হক, সন্তানদের হক, স্ত্রীর হক, স্বামীর হক, সব কিছুকে রক্ষা করা এটা জরুরি। বান্দার হক যদি বান্দা যথাযথভাবে আদায় না করে, আল্লাহ তাআলার কাছে কঠিনভাবে সে কিন্তু সেখানে শাস্তির সম্মুখীন হয়ে যাবে। এজন্য আমরা খুব সাবধান থাকি যে আমাদের কারো দ্বারা যদি এই হুকুম লঙ্ঘন হয় তাহলে আমরা অবশ্যই শুধরিয়ে নিব, অবশ্যই নিজের জীবনটাকে আমরা সুন্দর করব। আপনার জন্য আমরা দোয়া করছি, আপনি আল্লাহ তাআলার কাছে আপনার কথাগুলো বলুন। আল্লাহ পাক আপনাকে যেই অভাব আপনি অনুভব করছেন, আল্লাহ তাআলা সে তা যেন দূর করে দেয়। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন। আসসালামু আলাইকুম হুজুর। জি, আমরা সালাম পেয়েছি, উত্তর নিয়েছি, আপনি কথা বলুন। আমি দুইটা প্রশ্ন করব। জি জি, বলুন। আচ্ছা, দুইটা জিনিস আমি আপনার কাছে জানতে চাই। একটা হচ্ছে ইশরাকের নামাজ। ইশরাকের নামাজ সকালে কয়টার সময় পড়া লাগে? জি, আমার ঘরের থেকে সূর্য দেখা যায় না। জি, বুঝতে পেরেছি। আর হচ্ছে আরেকটা প্রশ্ন হচ্ছে এই যে সন্ধ্যাবেলায় যে আবাবিল হয় সন্ধ্যাবেলায়, ওইটা কি নফল না সুন্নত? ধন্যবাদ আপনাকে। জি, আমরা বুঝতে পেরেছি, আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, আপনি সুন্দর প্রশ্ন করেছেন।
ইশরাকের নামাজের সময় আপনি জানতে চেয়েছেন। আজকে এতদিন তো আমরা রোজা রেখেছি, সাহারি খেয়ে অনেকে ঘুমিয়েছি। আগামীকাল থেকেই তো সূর্য ওঠার যে একটা হচ্ছে, প্রতিদিনই ওঠানামা করছে। তো আমরা মোহতারামের কাছে জানবো যে আগামীকালকে ইশরাকের সময়টা। ইশরাকের সময়টা হলো সূর্য উদিত হওয়ার, আমরা কেউ বলে 17 মিনিট, কেউ বলে 30 মিনিট, আমরা যেটা 30 মিনিটে ধরি তাহলে আরো সুবিধা হয়। আজকে খুব বেশি মনে হয় 5:40 38 সূর্য উদিত হয়েছে, 38 থেকে 39। তো যদি 38 যদি সূর্য উদিত হয় তাহলে আমরা এখান থেকে 22 মিনিট পরেই সতর্কতামূলক আমরা বলতে পারি 6টায় কিন্তু এটা প্রতিদিনের জন্য না, যেহেতু ওঠানামা প্রত্যেক দিনে এখন কমবে আস্তে আস্তে 6টা থেকে 5:55 আসবে, এরকম প্রত্যেকদিন অনেক আসবে, অনেক কমবে। আরেকটি প্রশ্ন করেছেন আওয়াবিনের নামাজ, যা মাগরিবের পরে 6 রাকাত। দেখুন, আমাদের ফরজ নামাজ ব্যতীত সমস্ত নামাজগুলো কিন্তু নাওয়াফেল। সুন্নতের একটা পরিভাষা, কিন্তু আসলে মূল আরবি পরিভাষা সমস্ত নামাজগুলোই নাফেল বলা হয়। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে আমি তাহাজ্জুদ নামাজকে তোমার জন্য নফল করেছি। এখান থেকেই আমাদের কোরআনিক ভাষা হলো যে ফরজ ব্যতীত সমস্ত নামাজগুলোকে নফল হিসাবেই এটা পরিভাষা। কিন্তু আমরা সুন্নত হিসাবে এই জন্য বলা হয় যে কিছু সুন্নাত আছে যেগুলো খুবই দামি সুন্নাত, তার মধ্যে একটা হলো ফজর নামাজের সুন্নাহ, তারপরে তার মধ্যে আরেকটা হলো, কেন আমরা বলি এটা, দেখুন আমাদের যে উপমহাদেশের যে কালচার, এই কালচারে নাওয়াফেল শব্দটা যখন মানুষের কনসেপ্টে আসে তখন এটা গুরুত্ব দিতে চায় না, যার জন্য সুন্নাহ নাম দিয়ে এটাকে গুরুত্ব বোঝানো হয়েছে। যেমন আপনি আওয়াবিন নামাজটা, এটা কিন্তু কোনো সুন্নাহ নয়, এটা নওয়াফেল নামাজ, এটা আমরা জেনে নেই। বাকি কিছু সুন্নাহ রয়েছে নামাজ যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, ফজরের 2 রাকাত, তারপরে আমাদের জোহরের আগে 4 রাকাত, পরের 2 রাকাত, মাগরিবের পরের 2 রাকাত, এশার নামাজের পরে 2 রাকাত, এগুলো একেবারেই সুন্নাতে তাকিদান মুআক্কাদ বলা হয়, যেগুলো পড়তে হবে। আপনি যথার্থ বলেছেন, নিয়মিত ছেড়ে দিলে তার গুনাহগার। অর্থাৎ আওয়াবিনের যে নামাজ 6 রাকাত, আপনি নফলও বলতে পারেন, সুন্নতে জায়েদা বলতে পারেন, কোনো সমস্যা নেই। তবে কিছু সুন্নাহ আছে যেগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করেছেন, যাকে সুন্নতে মুআক্কাদা বলা হয়, যা আমাদের মুফতি সাহেব বলছিলেন যে নামাজের ফরজ নামাজের আগে পরে জুড়িয়ে দেওয়া হয়েছে ফরজ নামাজের কমতিগুলোকে পূরণ করার জন্য। তো সেগুলোকে কিন্তু নিয়মিত আদায় করতে হবে। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার ছোট্ট 4টে প্রশ্ন। জি বলুন। যে আমরা যে কোনো যে মহিলারা যে কোনো কালারের বোরকা পরা যাবে? আর 2 নম্বর হলো, শুনেছি যে আমাদের এই পৃথিবীটা নাকি একটা মাছের উপরে দাঁড় করানো আছে, এটা কি কতখানি সত্য? প্রথমটা বোঝা যাচ্ছে, দ্বিতীয়টা একটু জোরে বলতে হবে। দ্বিতীয় প্রশ্নটি আরেকবার বলুন। আমরা শুনেছি যে এই পৃথিবীটা নাকি একটা মাছের উপরে দাঁড় করানো আছে। পৃথিবী মাছের উপরে, ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আর 3 নম্বর হলো যে তিনি গেছিল তখন এদিক নাকি মাথাটা পা দিয়ে বল ফেলেছে, এটা কি সত্য? অনেকে বলে যে উঠাই নিয়েছে আল্লাহ। আরেকবার বলুন। ওই যে হুসাইনের যে মাথা মস্ত কেটে নিয়ে গিয়েছে, আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, 4 নম্বর প্রশ্ন বলুন। আর 4 নম্বর হলো যে ওই যে সূরা কাহফ, এই যে কুকুর যে পাহারা দিছিল নাকি হ্যাঁ সূরা, তো এই কুকুর তো না পাচ্ছে, কুকুর কি জান্নাতে যাবে কেমন, এটা কি সত্য? আপনাকে ধন্যবাদ, আমরা প্রশ্নগুলো বুঝতে পেরেছি। কথা বলছি, প্রথম প্রশ্ন আপনি বুঝতে পেরেছেন। দেখুন, প্রথম প্রশ্ন উনি বলেছেন যে সব কালারের বোরকা আমাদের মা বোনরা পড়তে পারবেন কিনা। হ্যাঁ, দেখুন, যে কালারগুলো মা বোনরা সচরাচর যে কালারগুলো ওনারা পরিধান করে বের হলে আকর্ষিত না হয়,
যেটাকে মানুষকে আকর্ষণ করার নিয়তে যে কোনো কালার পরলে এটা গুনাহ হবে, অর্থাৎ পর্দার নিয়তে পড়তে হবে। এজন্য কেউ যদি কালো পরে আলহামদুলিল্লাহ ভালো, কেউ যদি অন্য কালার পরে এটা অনুমতি আছে, কোনো সমস্যা নেই। আমরা খুব সংক্ষেপে আপনার কাছে জানবো। আরেকটি প্রশ্ন করেছেন যে পৃথিবী মাছের উপরে, না এই কথাটা ভুল, কারণ আল্লাহ তাআলা কোরআনে যেভাবে আসছে যে পৃথিবীটা আল্লাহ তাআলাই নিয়ন্ত্রণ করেন, এবং আল্লাহ তাআলা যখন চান ভূকম্পন হয়, যখন চান জলোচ্ছ্বাস হয়, এটা কোনো প্রাণীর মাথার উপরে নেই। যেমন অনেকে বলে গরুর মাথার উপরে, সিংহের উপরে, এগুলো সম্পূর্ণ একটা কিছু ভুয়া কথা, এবং এগুলো যদি কেউ বিশ্বাস করে তার ঈমানই চলে যায়। আরেকটি প্রশ্ন করেছেন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা, এটা হলো আমাদের দেশে একটা শিয়া মতবাদের একটা অপপ্রচার। যখন হোসেন রাদিয়াল্লাহু আনহা উনাকে হত্যা করা হয়েছে, উনাকে হত্যা করা হয়েছে, উনাকে ওই জায়গায় দাফন করা হয়েছে, উনার মাথা সহ দাফন করা হয়েছে, এটাই সহি কথা। মাথাকে আকাশে উঠিয়ে নেওয়া হয়েছে, এই ধরনের কোনো ভিত্তি নেই, আমরা অন্তত পাইনি। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, সূরাতুল কাহাফের মধ্যে কুকুরের কথা আছে, তো কুকুর তো নাপাক, সে জান্নাতে যাবে কিভাবে? এই শুধু সূরা কাহাফের আল্লাহ তাআলা এই কুকুরটাকেই আল্লাহ তাআলা জান্নাত দিবেন, আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, যেহেতু তার কৃতজ্ঞতা বোধ, এবং সে এটা আল্লাহ তাআলা এটা একটা উপদেশ দিয়েছেন, উপদেশ যে দুনিয়াতে নাপাক জিনিসও যদি আল্লাহ তাআলার হুকুম মানে কৃতজ্ঞতা বোধের উপরে থাকে, আল্লাহ তাআলা তাকেও জান্নাত দিতে পারেন, এবং কুকুরকেও আল্লাহ তাআলা জান্নাত দিবেন কৃতজ্ঞতা বোধের কারণে। আর মানুষকে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, এই মানুষ যে মানুষকে আল্লাহ তাআলা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সবচেয়ে সুন্দর হিসেবে তৈরি করেছে, এরাও যদি অকৃতজ্ঞ হয় ওদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। আপনি যথার্থ বলেছেন। আমাদের দর্শক যিনি প্রশ্ন করেছেন, আমাদের শায়েখের প্রশ্নের উত্তরের সাথে আমি একটু যুক্ত করতে চাই যে কুকুর নাপাক, নিঃসন্দেহে নাপাক কে বানিয়েছেন? আল্লাহ তাআলা বানিয়েছেন। তা আল্লাহ পাকই এই কুকুরের মধ্যে কৃতজ্ঞতা বোধ দিয়েছেন, যার কারণে আসহাবে কাহফের সদস্য কোরআনে কারীমের মধ্যে ওঠানো হয়েছে যে সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম, যে তারা 4 জন, 5ম জন ছিল কুকুর, তারা 5 জন, 6ষ্ঠ জন ছিল কুকুর, তারা 6 জন, 7ম জন ছিল কুকুর। অর্থাৎ প্রত্যেকটা সংখ্যার মধ্যে কিন্তু কুকুরের নামটা চলে আসছে, এবং এই কুকুরকে আল্লাহ তাআলা এত দামি বানিয়েছেন যে ওনারা জান্নাতে যাবেন তো কুকুরও জান্নাতে যাবেন। তো আল্লাহ তাআলা উপদেশ রয়েছে, উপদেশটা একটু খুব শর্টকাটে বলি। তো এজন্য আল্লাহ তাআলা তাকে যেইভাবে জান্নাতে নেওয়া প্রয়োজন, উপযুক্ত করা দরকার, সেইভাবে উপযুক্ত করেই তাকে জান্নাতে আল্লাহ তাআলা। আমরা এখানে একটা ছোট্ট অ্যাড করে দিই উপদেশটা, সেটা হলো যে ভালো মানুষের সংস্পর্শে, সহবতে একটা কুকুরেও যদি ভালো কাজে ছিল দিকে আল্লাহ তাআলা জান্নাত দিয়েছেন, এই জন্য ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকা। যথার্থ বলেছেন। আর এই পাক নাপাকের সম্পর্ক দুনিয়ার সাথে, পরকালের সাথে নয়। কুকুর নাপাক দুনিয়ার হিসেবে, কিন্তু পরকাল আল্লাহ তাআলা কাকে পাক বানাবেন কাকে নাপাক বানাবেন সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। মুফতি মাজহারুল ইসলাম, আপনাকে ধন্যবাদ, বড় সুন্দর চমৎকার আলোচনা করেছেন। ঈদের দিন আজকে আপনি সময় দিয়েছেন, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ঈদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সুন্দর দিনে সুন্দর আয়োজনের সাথে আপনারা যুক্ত ছিলেন, আপনাদের জন্য, সকলের জন্য রব্বে কারীমের কাছে আমরা গুনাহগার বান্দা, আল্লাহ তাআলার কাছে আমরা পেশ করছি, আল্লাহ আমাদের ঈদ আপনি কবুল করে নিন, এবং আপনাদের ঈদ, আমাদের সকলের ঈদকে আপনি কবুল করে নেন। আপনার কাছে আমরা এই ধরনের ঈদ চাই যে ঈদের মাধ্যমে আপনি খুশি হবেন, সন্তুষ্ট হবেন। আপনার কাছে আমরা ওই ধরনের আনন্দ চাই না যার কারণে, যার উসিলায়, যার মাধ্যমে আপনি আমাদের উপর নারাজ হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। তো অবশ্যই রব্বে কারীমের কাছে আবারও পেশ করছি যে আল্লাহ আগামী বছরও আমরা সুন্দর ঈদ ফিতর, ঈদুল আজহা, অন্যান্য ধর্মীয় যে বিষয়গুলো আছে আমরা যেন পালন করতে পারি। আপনার সন্তুষ্টিকে সামনে রেখে আল্লাহ আপনি আমাদেরকে সে কবুল করেন, আমাদেরকে বরকতময় হায়াত দান করেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী প্রোগ্রামের সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين اللهم آمين يا رب لك الحمد كله يا رب لك الثناء كله يا رب لك الأرض كله يا رب بيدك الخير كله يا أرحم الراحمين آمين اللهم آمين يا كريم يا رحيم يا ذا الجلال والإكرام آمين يا راحم المساكين يا راحم المساكين آمين اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات آمين وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات آمين وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات آمين إنك على كل شيء قدير آمين اللهم آمين يا الله يا رحمن يا رحيم আমরা গুনাহগার বান্দারা মাওলাই করিম ঈদুল ফিতরের পরন্ত বিকেলে আল্লাহ এই সময় এই দিনে আপনার শাহী দরবারে হাত তুলেছে মাহে রমজানের রোজাগুলো রাখার পরে ইয়া আল্লাহ শুকরিয়ার নামাজ আদায় করার পরে সিজদা করার পরে দিনে আলোচনা করার পরে শোনার পরে আপনার শাহী দরবারে হাত তুলেছে আল্লাহুম্মা আমিন মেহেরবানি করে আমাদের সকলের হাতগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহুম্মা আমিন মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন আমিন तमाम জাহানের উম্মতে মুসলিমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন আমিন আল্লাহ ইয়া আল্লাহ রোজাদারদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন আমিন মুসলমান ভাই বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহুম্মা আমিন মাওলাই করিম আমরা ঈদের আনন্দ উৎসব পালন করছে কিন্তু কবরে যারা চলে গেছেন তাদের তো কান্না শুরু হয়ে গিয়েছে আবার আযাব হবে আবার কষ্ট হবে ইয়া করিম ইয়া রহিম তাদের তো কোনো আবেদন নিবেদন করার কোনো সুযোগ নেই কিন্তু সুযোগ রেখেছেন তাদের পক্ষ থেকে আমাদেরকে বলার জন্য ইয়া আল্লাহ তাদের জন্য আপনার কাছে ইয়া আল্লাহ আপনার কুদরতের কাছে ইয়া আল্লাহ আমরা বলছি মেহেরবানি করে তাদেরকে মাফ করে দেন আল্লাহুম্মা আমিন আযাবগুলোকে আপনি বন্ধ করে দেন আমিন কষ্টগুলোকে আপনি বন্ধ করে দেন আমিন শয়তানের ওয়াসওয়াসা যদি কোনো গুনাহ হয়ে থাকে ইয়া করিম আপনি মাফ করে দেন আল্লাহুম্মা আমিন মাওলাই করিম ইয়া আল্লাহ যে জায়গাতে বসে হাত তুলেছে ইয়া আল্লাহ কত মানুষ দেশে প্রবাসে বসে আমাদের সাথে আজকে ঈদের দিনে গুরুত্বপূর্ণ সময় হাত তুলে আছেন আমিন ইয়া করিম মেহেরবানি করে আয়োজনকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহুম্মা আমিন যাদের উসিলায় যাদের অর্থায়নে মাওলাই করিম যাদের আন্তরিকতায় মাওলাই করিম ইয়া আল্লাহ এই প্রোগ্রাম চলছে মেহেরবানি করে তাদেরকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহুম্মা আমিন ইয়া আল্লাহ আজকে বিশেষ দিনে মাওলাই করিম বসুন্ধরা পরিবারের জন্য আপনার কাছে বলছে পরিবারকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহুম্মা আমিন সকল সদস্যবৃন্দ ইয়া আল্লাহ বিশেষ করে সম্মানিত চেয়ারম্যান সাহেবের পরিবার সহ যারা আছেন ইয়া আল্লাহ নেক হায়াতের ফয়সালা করে দেন আমিন। ইয়া আল্লাহ নিউজ 24 মাওলাই করিম ইসলাম আমরা এই প্রোগ্রামের সাথে আমরা যারা যুক্ত আছি মেহেরবানি করে সকলকে মাফ করে দেন আল্লাহুম্মা আমিন বরকতময় জীবনের ফয়সালা করে দেন বরকতময় রিজিকের ফয়সালা করে দেন বরকতময় হায়াতের ফয়সালা করে দেন বরকতময় সময়ের ফয়সালা করে দেন মাওলাই করিম ইলমে আমলে আপনি বরকত দান করেন মাওলাই করিম খিদমতগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ দুনিয়া আখিরাতে মেহেরবানি করে কল্যাণের ফয়সালা করে দেন আল্লাহুম্মা আমিন মাওলাই করিম ইয়া আল্লাহ যেদিন থাকবো না চলে যাব আপনার কাছে ইয়া আল্লাহ মালাকুল মউত আমাদের কাছে আসবে ঠিক এর পূর্ব মুহূর্তে আমাদের জবানে এইভাবে কালিমায়ে তাওহীদ কালিমায়ে তাইয়্যিবা চালু করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ